বাংলাদেশের অভ্যুদয় হয়েছে, যে বাংলাদেশে মানুষ সুস্থির নিঃশ্বাস ফেলেছে, যেই বাংলাদেশের মানুষ এখন আশ্বস্ত হয়েছে, স্বাভাবিক মৃত্যুর গ্রান্টি তারা ফিরে পেয়েছে, গণতান্ত্রিক অধিকারকে ফিরে পেয়েছে। বাংলাদেশের মানুষ আগামী দিন ভোটের অধিকার ফিরে পেতে চায়, নিজের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। সাথী বন্ধুরা, আজকে আমাদের প্রত্যেকটা জাতীয় দলের শহীদ আর সৈনিকের নৈতিক দায়িত্ব বাংলাদেশের মানুষের মনে যে ফিরে এসেছে, মানুষের যে নিরাপত্তা ফিরে এসেছে, সেই নিরাপত্তা এবং সুস্থি আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমাদেরকে সকল অপকর্ম থেকে দূরে থাকতে হবে, সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে, সমৃদ্ধ বাংলাদেশ হবে। সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন দেশনায়ক তারেক রহমান, তার আদর্শ হবে শহীদ রাষ্ট্রপতি রহমানের 19 দফা কর্মসূচি, 31 দফা রাষ্ট্রীয় কাঠামো মেরামত করার যে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি আমরা এই দেশে আমাকে বাস্তবায়ন করবো। একটি সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য আমরা কি করবো? আপনাদের বলতে চাই, যারা এই ব্রিটিশ সরকারের দোসর, যারা ব্রিটিশ সরকারের সাথে সহযোগিতা করে দীর্ঘ 17 বছর ধরে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল, যারা মানুষের গণতন্ত্রের হত্যা করেছিল, ভোটের অধিকারকে হরণ করেছিল, সেই সমস্ত লোককে চিহ্নিত করুন। আগামী নির্বাচনে তাদেরকে প্রতিহত করুন। আগামী নির্বাচনে যেন তারা কোনো কর্মকাণ্ড রাখতে পারে না, তার জন্য ব্যবস্থা নিন এবং সকলে ঐক্যবদ্ধভাবে মানুষের আস্থা অর্জন করুন, মানুষকে কাছে রাখুন, মানুষের কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করুন। এই প্রত্যাশা রেখে আগামী দিনে দেশনায়ক তারেক রহমান এদেশের মাটিতে সুস্থভাবে ফিরে আসবে, তার জন্য আপনারা দোয়া করবেন। দেশটি বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে আছেন, তিনি সুস্থ হয়ে যেন আমাদের মাঠে ফিরে আসতে পারেন, তার জন্য দোয়া করবেন। আমরা যারা উপস্থিত সকলে আছি, সকলের পিতা মাতা সকলের জন্য আমরা দোয়া করব। এই প্রত্যাশা রেখে সকলকে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।